প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগকে কি বিদেশিরাই ফেরাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দুদিন পর পর একটা করে শোরগোল ওঠে যে আওয়ামী লীগ কি মনে হয় কূটনৈতিক তৎপরতা বা বিদেশিরাই ফেরাচ্ছে, এমন আলাপ আলোচনা বিভিন্ন ফোরামে, বিভিন্ন গণমাধ্যম, এমনকি সোশ্যাল মিডিয়ায়ও আলাপ হয়। এই যে 3 দিন আগে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন দুজন শীর্ষ কূটনীতিক, সাবেক কূটনীতিক, তারা কিন্তু বর্তমান নয়, এবং তাদেরকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি। না, তারা এই মুহূর্তে চাকরিতে নেই। তারা এক সময় ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে যখন ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তারা চাকরিতে ছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন গত মঙ্গলবার 13 জানুয়ারি, আজকে আমরা 16 জানুয়ারি কথা বলছি, গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এবং সাক্ষাতের বিভিন্ন আলাপ প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ প্রশ্নেও প্রশ্ন করেন যে আওয়ামী লীগের আসলে কি হবে, আওয়ামী লীগকে আপনারা বাদ রেখে নির্বাচন করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তখন বলেছেন যে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাহলে রিকনসিলিয়েশন সম্ভব, এতটুকুই। কিন্তু এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নাই, পরবর্তীতে রিকনসিলিয়েশন সম্ভব, এমনটা ডক্টর ইউনূস বলেছেন। কিন্তু এখন যে নির্বাচনটা হতে দেবে বা হতে দিচ্ছে, আওয়ামী লীগের জন্য এটি একটা খারাপ কাজ হচ্ছে। তবে আওয়ামী লীগ কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এবং নির্বাচনের দিন তো বটেই যে আওয়ামী লীগ খুব বড় ধরনের একটা কর্মসূচি ডেকে দেবে নির্বাচনের আগে পরে, এটি নিশ্চিত। কারণ আওয়ামী লীগ যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তবে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন কখনোই বর্জন করেনি। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও বলেছেন যে বিএনপি যেমন নির্বাচন বর্জন করেছে অতীতে, আওয়ামী লীগ আমরা নির্বাচন করতে চাই, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো আলটিমেটলি শেষ পর্যন্ত আজকে 16 তারিখ, আর মাত্র নির্বাচনের অনেক ফর্মালিটিজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আগামী 22 তারিখ থেকে নির্বাচনের প্রচার শুরু হয়ে গেলে নির্বাচন যে হয়ে যাবে, প্রচারের আগ পর্যন্ত যদি মনে হয় যে নির্বাচনটা বানচাল হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে বানচাল হয়ে যাওয়ার কোনো বাস্তবতা নাই। আপনি বিদেশি কূটনীতিক বলুন, এ বলুন, সে বলুন, ইউনূসকে ঠেকিয়ে দেবে নির্বাচন থেকে, কোনো কিছু না। আওয়ামী লীগের এই মুহূর্তে একমাত্র পথ খোলা আছে কঠোর আন্দোলন। এছাড়া এই যে কাজটা হচ্ছে, এটা আসলে অন্যায় কাজ হচ্ছে, একটা অবৈধ কাজ হচ্ছে। অতীতেও একতরফা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের আমলে একতরফা নির্বাচন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে বলে নাই যে ভাই বিএনপি আপনারা নির্বাচন আসবেন না, কিন্তু আপনারা নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে ভাই আওয়ামী লীগ আপনারা নির্বাচনে আসতে পারবেন না, নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনাদেরকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। তো কাজে আওয়ামী লীগের উপর একটা চরম অন্যায় কাজ করা হচ্ছে। আওয়ামী লীগের এই মুহূর্তে যদি কেউ খোয়াবনামা দেখে বসে থাকেন এখনো যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন শেষ মুহূর্তে ঠেকে যাবে, এখনো সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনায় এমনটা শোনা যায়, তাহলে আপনি খোয়াবনামার মধ্যেই থাকুন, খোয়াব দেখতেই থাকুন। নির্বাচন হয়ে যাবে, জামাত ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় গিয়ে বহু ধরনের ক্ষতির কাজ হবে বাংলাদেশে। আগাম বলে রাখছি যে আমাদেরকে হয়তো আমাদের জীবদ্দশায়, আমাদের পূর্বপুরুষের জীবদ্দশায় আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা দেখিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, কিন্তু আজকে হয়তো আমাদের জীবদ্দশায় এবার দেখতে হবে যে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি যেমন পাকিস্তান পীড়িত এই মধ্যে তো আছেই, পাকিস্তান পীড়িতটা আরও বাড়বে। পাকিস্তান পীড়িতটা এটা কিন্তু পাকিস্তানপন্থীদেরই আগাম নির্বাচিত সরকারের একটা আগাম প্রভাব। নির্বাচিত সরকার এলে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে। পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হবে, আপনি লিখে রাখুন, মিলিয়ে নেবেন। যদি
ওই নির্বাচিত সরকারটা 3 মাসও সময় পায়, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হবে এবং আরো অনেক কিছু হতে পারে। আমাদের জাতীয় সঙ্গীতে আঘাত আসতে পারে, জাতীয় পতাকায় আঘাত আসতে পারে, অনেক কিছুতে আঘাত আসতে পারে যদি জামাত ক্ষমতায় বসে যায়। আর বিএনপি ক্ষমতায় বসলে বিএনপির পেছনে যেহেতু অনেক কথা আছে, বিএনপি কার পৃষ্ঠপোষকতায়, কিসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এসছে, তারেক রহমান এসছেন মানেই বিএনপি বাংলাদেশে এসছে, এটাই মনে করতে হবে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো ওই ধরনের ঘটনা ঘটবে না যে পাকিস্তান ফেরিতে, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি কিংবা আমার জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়া, এই ধরনের ঘটনাগুলো বিএনপির হাত দিয়ে ঘটবে না। কারণ বিএনপির পেছনে কে আছে? ভারত সহ আন্তর্জাতিক বিশ্ব আছে যে বিএনপি আপাতত ক্ষমতায় যাবে। কিন্তু নির্বাচন যেভাবে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা চলছে, আমি বিভিন্ন কন্টেন্টে বলছি বারবার, ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে এবং যা বোঝা যাচ্ছে, আমি আজকের একটি কন্টেন্টেই বলেছি যে একদম ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতোই একই ঘটনা ঘটানোর একটা ব্লুপ্রিন্ট রেডি। এই ব্লুপ্রিন্টটা বাস্তবায়ন করা হবে। কাজেই আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে কে ক্ষমতায় বসায় দিল, কে ক্ষমতায় বসায় দেবে, কে কূটনৈতিক তৎপরতা চালাবে, এইগুলো ভাবার আর কোনো সময় নেই। আওয়ামী লীগের এত অপরচুনিটি আছে, এত সুযোগ আছে, জাস্ট একটু সংগঠিত হয়ে যদি মাঠে নামে। আজকে মনে পড়ে যায় আপনাদের কোথায় সম্রাট, আপনাদের কোথায় জাহাঙ্গীর, আপনাদের কোথায় ওসমান, সম্রাট জাহাঙ্গীর ওসমান। মুঘল বংশের সম্রাট জাহাঙ্গীর ওসমানের মতো বলতে হয়। তারা কি ক্ষমতায় থাকতেই কি আপনাদের পেশি শক্তি প্রদর্শন করতে পারে? ক্ষমতার বাইরে যখন থাকা হয় তখন কি তারা পেশি শক্তি প্রদর্শন করতে পারে না, আন্দোলন করতে পারে না, সংগ্রাম করতে পারে না? এই মুহূর্তে আওয়ামী লীগের অপশন একটি, আন্দোলন সংগ্রাম ছাড়া এই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া কিংবা আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন যে হচ্ছে, এই অত্যাচার নির্যাতন ঠেকিয়ে দেওয়া অসম্ভব। আমি বারবার বলছি আওয়ামী লীগের জন্য প্রেক্ষাপট রেডি। বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে 1.5 বছরের এই ইউনূস শাসনে। সামনে যে শাসন আসবে, সেই শাসন যে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে, সেটিও বাংলাদেশের জনগণ মনে করছে না। বাংলাদেশের বেশিরভাগ জনগণ মনে করছে আমরা আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলামটাকে আওয়ামী লীগ কেন ক্যাচ করতে পারছে না? এখনই সংগঠিত হয়ে সাংগঠনিক কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে একদম উপজেলা পর্যায় পর্যন্ত কমিটিগুলো যদি একটু গুছিয়ে, একটু সক্রিয় হয়ে মাঠে নামে, আওয়ামী লীগের জয় নয়, আওয়ামী লীগের আন্দোলনে জয়টা নিশ্চিত। এখন একমাত্র পথ খোলা আছে, আওয়ামী লীগের সেই লগি বৈঠার পথে নামতে হবে। ধরুন এর মধ্যে আগামী মাত্র 3 সপ্তাহ আছে, 3 সপ্তাহের মধ্যে আপনি লগি বৈঠা নিয়ে কিছু করতে পারলেন না, এর অর্থ এই নয় আপনার সব শেষ হয়ে গেল, নির্বাচনটা হয়ে গেল মানে সব ঠান্ডা হয়ে গেল, তা নয়। 3 সপ্তাহের মধ্যে না করতে পারুন, 3 মাসের মধ্যে করুন, কিন্তু সংগঠিত হন। সংগঠিত হতে হবে। সংগঠিত হয়ে আন্দোলন ছাড়া আওয়ামী লীগের কোনো উপায় নেই। এই মুহূর্তে আন্দোলনই আওয়ামী লীগের মুক্তির একমাত্র উপায়। আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব যে আমরা আগেই ভালো ছিলাম, সেই ভালোটাকে আওয়ামী লীগ পিক করবে। এছাড়া বাংলাদেশের জন্য সামনে বড় দুঃখ আছে, আওয়ামী লীগের জন্য তো অবশ্যই আছে। আমরা দেখতে থাকি যে আওয়ামী লীগ আসলে কী করছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।